আদ-দাওয়াতু দাওয়াতান, আদ-দাওয়া বিল লিসান ওয়া আদ-দাওয়া বিল বানান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে দাওয়া বিল লিসান দিবেন, তখন দেখা যায় যে মুসলমান একদম কম হয়েছে, সাহাবীরা নিজেদের নিরাপত্তাটাও হাসিল করতে পারেন নাই, নিজের এলাকা থেকে বের হয়ে যেতে হয়েছে। কিন্তু যখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দাওয়া বিল বানানের নির্দেশ দিয়েছেন, তো সাহাবীরা তো নিরাপদ হয়েছে না, যেই জায়গা থেকে সাহাবীদেরকে বের করে দেওয়া হয়েছে সেখানেও সাহাবীদের ফাতাহ হাসিল হয়েছে, এবং যেই মানুষগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে এতদিন মুসলমান হয় নাই, সেই মানুষগুলোরও ইসলাম নসিব হয়ে গেছে। যেই মানুষগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মজনুন, কাহেন, সাহের ইত্যাদি বলতো, এই মানুষগুলোকেই যখন ফাতে মক্কার দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছে যে আমার ব্যাপারে তোমরা কি বলো, তো ওরাই বলতেছে যে আখুন করিম ইবনু আখিন করিম, এই আখুন করিম ইবনু আখিন করিম। এটা থেকেই হযরত শেখ ওনার একটা তারিখী জুমলা বলতেন যে আস-সাইফু ইউঈনু আলা ফাহমিল হক, আস-সাইফু ইউঈনু আলা ফাহমিল হক। কেউ যখন কারো অধীনে এসে যায়, তখন সে যার অধীনে আসছে তার আখলাক দেখে মুতাআসসির হয়। আর যদি তোমার অধীনে না আসে, তুমি যত বা আখলাকি হও, ক্ষমতা যদি তার কাছে থাকে, তাহলে সে গর্বের কারণে, অহংকারের কারণে তোমার কাছে যে বাস্তবিক একটা দামি আদর্শ আছে, এটা সে কখনো নিজে কল্পনা চিন্তাও করবে না। কিন্তু ওরে যদি বেঁধে এখানে নিয়ে আসা হয়, এখানে বেঁধে আনার পর তার সাথে ভালো আচরণ করা হয়, এটা দেখে সে মুতাআসসির হয়। এটা হলো মানহাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা যদি কারো বুঝে না আসে, তাহলে একদম বকসম বলা যাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের অনেক কিছু তার বুঝে আসবে না, বরং উল্টা সে এগুলো দেখে হুজুরের প্রতি বজ্জন হয়ে যাবে একবারে। আল্লাহ, এই জিনিসটা যদি ইসলামের এই মানহাজটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মানহাজটা কারো যদি বুঝে না আসে, তাহলে আল্লাহ সুম্মা আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আফআলের দেখে সে বজ্জন হয়ে যাবে। সিদ্দিক আকবর, ওমর, ওসমান, আলী, ওনাদের অনেক আফআল দেখে সে বজ্জন হয়ে যাবে। ওই যে সিরাতে একটা ঘটনা আসছে না, যে সাহাবা একরাম এই কাফেরকে ধরে নিয়ে আসছে যে ওনারা চিনেন না সে যে কে, মদিনায় নিয়ে আসছে, আইনা মসজিদে নববীর মধ্যে নিয়ে আসছে, এবার হুজুরে চিনে ফেলছে। এত সুমামা বিন উসাল, মানে ইয়ামামার সর্দার, ইয়ামামা একটা এলাকা, ওই এলাকার বড় একজন নেতা। তো মুসলমানদের কাছে অনেক কষ্ট দিছে, তো ধরে নিয়ে আসছে। এবার আনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তাকে মসজিদের খুঁটির সঙ্গে বেঁধে রাখো। এই কাফেরকে মসজিদের খুঁটির সঙ্গে বেঁধে রাখছে, কোনো কথাবার্তা নাই, কিচ্ছু নাই, মসজিদের খুঁটির সঙ্গে বেঁধে রাখছে। তো মসজিদের খুঁটির সঙ্গে বেঁধে রাখছে, সবাই মতো খানা দিত, জরুরত সারার জন্য হইতো। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বুখারীর মধ্যে রিওয়ায়াতটা আসছে, হুজুরে তার কাছে এসে কোনো কথাবার্তা নাই, শুধু বলতো মা ইনদাকা ইয়া সুমামা, মা ইনদাকা ইয়া সুমামা। তো সে বলতো যে ইন তাকতুল যা দামিন ওয়া ইন তুনইম আলা শাকির ওয়া ইন তুরিদিল মাল ফাসাল তু'তা। তুমি যদি হত্যা করো, তাহলে হত্যাযোগ্য একজনকে হত্যা করবে, মানে আমি আসলেই তোমাদের মানুষকে হত্যা করছি, অতএব আমি হত্যাযোগ্য। ইন তাকতুল যা দামিন ওয়া ইন তুনইম আলা শাকির, যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি খুব শুকর আদায় করব। আর ওয়া ইন তুরিদিল মাল ফাসাল তু'তা, আর যদি মাল চাও তাহলে যা চাইবে তাই পাইবে। হুজুরে তার কথাটা শুনে বাস চলে গেছেন। মসজিদে যা আমল, হুজুরের নামাজ পড়া, অন্যান্য কথাবার্তা যা বলা সেটা চলতো, সে বাধা আছে মসজিদে। এইভাবে দ্বিতীয় দিন আবার তারা জিজ্ঞেস করছে, একই জবাব। তৃতীয় দিন আবার জিজ্ঞেস করছে, একই জবাব, কোনো কথা নাই, আগে পরে কোনো কথাবার্তা নাই। তৃতীয় দিন সেই জবাব দেওয়ার পরে সাহাবীদেরকে হুজুরে বলছে যে সুমামাকে খুলে দাও। খুলে দিছে। মসজিদ নববী থেকে বের হয়ে মসজিদ নববীর পাশে একটা বাগান ছিল, সেখানে একটা কুয়া ছিল, সেখানে গিয়ে গোসল করছে। গোসল করে আবার আসছে হুজুরের কাছে, আয়েশা বলতেছে আশহাদু আন্নাকা মুহাম্মদ রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। এটা বলে এবার বলতেছে যে এতদিন আপনার চেহারাটা ছিল আমার কাছে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট চেহারা, কিন্তু এই মুহূর্তে আপনার চেহারাটা আমাকে সবচেয়ে প্রিয় চেহারা হয়ে গেছে। আপনার শহরটা ছিল দুনিয়ার মধ্যে সবচেয়ে ঘৃণিত শহর, এখন এই শহরটা হয়ে গেছে আমাকে সবচেয়ে প্রিয় শহর। এটাকে এই যে এই মানুষটা কি দেখে সে মুসলমানটা হলো, এই সর্দারটা যদি সে তার জায়গায় থাকতো তো কোনোদিন সে ইসলামের সৌন্দর্য দেখার সৌভাগ্য তার হইতো, কোনোদিন সৌভাগ্য হইতো না। আর ওখানে তুমি যদি যাও, সাহাবা একরাম যদি যেতেন, তো ওনারা যদি ওই দুর্বল হিসাবে যেতেন, দুর্বল হিসাবে গেলে তো পাত্তাই দিত না। ও কত কত সাহাবীকে সে শহীদ করে ফেলছে। তো সাহাবীরা গেছেন, ওই যেটা নিয়ে যাওয়া সেটা নিয়ে গেছেন, আসলিহা নিয়ে গেছেন, কথাবার্তা নাই, বেঁধে নিয়ে আসছে। এখানে এসে বাধা অবস্থায় সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ, সাহাবীদের এই রাত্রি জাগরণ আর পরস্পরের আচরণ দেখে মুতাআসসির, এই ইসলাম তো এটার না, মুসলমান হয়ে গেছে। এই যে ইসলামে কত কত কাফের মুসলমান হয়েছে, যে শুধু এইভাবে না মুসলমান হয়েছে, এভাবে মুসলমান হয়েছে। এই যে এই কথাটা যে বলা হয় যে ইসলাম তলোয়ারের জোরে ছড়ায় নাই, আখলাকের জোরে ছড়াইছে,
এই কথাটা আসলে ভুল ব্যাখ্যাটা দেওয়া হয়। এই কথাটাতে বলা হয় যে ইসলাম তলোয়ারের জোরে সাহায্য হয় না, আখলাকের দ্বারা হয়েছে। এটাকে যেভাবে বলা হয়েছে, তলোয়ার একদিকে রাখা হইতেছে, আখলাকটা আরেক দিকে রাখা হইতেছে, তাহলে এর অর্থটা কি? আখলাক তলোয়ার দুইটাকে আলাদা জিনিস? তলোয়ার কি আখলাকের খেলাফ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই তলোয়ারওয়ালা ছিলেন, তাহলে কি রাসূল কি বলবা তুমি? এই কথাটা এইভাবে বলা হইতেছে না, এই যে দুইটা দুই দিকে রাখা হইতেছে, তার মানে কি আখলাক তলোয়ার দুইটা এক জিনিস না, আলাদা আলাদা জিনিস। তো কথাটা হলো ইসলাম তলোয়ার ওয়ালা আখলাকের বদৌলতে দুনিয়াতে ছড়াইছে। তলোয়ার ওয়ালা আখলাক, তলোয়ার ছাড়া আখলাক কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না? মক্কায় 13 বছর আখলাক ছিল, তলোয়ার ছাড়া আখলাক ছিল, কিন্তু মদিনায় আসছে তলোয়ার ওয়ালা আখলাক। এবার 10 বছরে 100 লক্ষ হয়ে গেছে, যেখানে মক্কা থেকে ওনার সঙ্গে আসছে হলো মাত্র 150 কি 200। তলোয়ার ওয়ালা আখলাক হাতে নিয়েছেন, 10 বছরে 100 লক্ষ হয়ে গেছে। এটা নতিজাটা কি? যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সেই তলোয়ার ছাড়া আখলাকটাই ধরে রাখতেন, 13 বছরে মাত্র 250 হয়েছে, 10 বছরে আরো না হয় আর 100 হইতো আর কি। কিন্তু তলোয়ারওয়ালা আখলাক শুরু হয়েছে মদিনাতে এসে 250 সংখ্যাটা 100 লক্ষ ছাড়া 100 লক্ষ হয়ে গেছে। তার মানে এই সবগুলো মানুষের ঈমান নসিব হয়েছে শুধু এই তলোয়ারের বদৌলতে, তলোয়ারের বদৌলতে। এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, এটা সাহাবা একরাম চালু রাখছেন। এবার সাহাবীদের আমল তুমি দেখো, সাহাবা একরাম তলোয়ার ছাড়া আখলাকটা ধরে রাখছে না তলোয়ার ওয়ালাটা? তোমরা এই যে হাদিসের কিতাবে পড়লে পড়বা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি দুইটা আমল পাওয়া যায়, দুইটা আমল পাওয়া গেলে মানে বিপরীত দুইটা হাদিস পাওয়া যেতেছে, তাহলে সেখানে কোনটার উপরে আমল করা হবে? তাহলে সেখানে আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ সবাই এই কথাটা বলেন যে সেখানে আখিরু মা কানা আলাইহি আমালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের শেষ আমলটা হবে দেখা হবে। এখন শেষ আমল যদি ওয়াজে না হয়, জানি না শেষ আমল কোনটা, তাহলে সাহাবীদের আমলটা দেখলে হয়ে গেল। তো সাহাবা একরামের আমলটাই বোঝা যাবে যে এইটা হলো ধরার জিনিসটা। সাহাবা একরাম আগেরটা ধরেন নাই মানে ওটা বাদ, পরেরটা ধরছেন মানে এটি আমাকে ধরতে হবে। অতএব রসুলের আমল বাস এটি আমল করা হবে। এটা তো হলো আহলে হাদিসদের তর্জ, এটা তো হলো যে যারা লা মাযহাবী তাদের তর্জ। তোমরা এটা জানো না, মানে ওদের কথা হলো হাদিস সহি মানে এটা আমল করবো, নবী বলছেন এটা আমল করতে হবে না। হাদিস সহি হলেই আমল করা হয় না, বরং হাদিস সহি হওয়ার পর আবার দেখতে হবে যেটা কাবেলে আমল কিনা। কাবেলে আমল কিনা এটা কি আগের হাদিস না পরের হাদিস? অতএব যদি হাদিস সহি হয়, একদম বুখারীতে আসছে সহি হাদিস, কিন্তু তারপরে এটা আগের থাকতে পারে, আর পরের হাদিস এটা বুখারী, ইমাম বুখারী আনেন না, এটা আনছে না ইমাম আবু দাউদে আনছে, অথবা ইমাম তাহাবী নিয়ে আসছে। তো আখিরু মা কানা আলাইহি আমালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার উপরে আমলটা করা হয়। এই তরজটা যে নবীর আমল, এটা করতে অসুবিধাটা কি আছে? এটা তো হলো কি যে লা মাযহাবীদের তরজ, নবীর আমল হইলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আমলই তো করছেন, সবগুলোকে আমরা এখন করি নাকি? তো হুজুরের শেষ আমল সেটা হলো কাবিলে আমল, আর এটা দেখা সাহাবীদের আমল দ্বারাই বুঝতে পারি যে সাহাবীরা যেটা করতে পারছে এটাই হলো কাবিলে আমল।